আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের সমবেদনা ছাড়া আমার মুখ দিয়ে আর কোনো কিছু আসতেছে না। তো আমি দেশবাসীর কাছে দোয়া চামো এই কচি কচি বাচ্চাদের জন্য, তাদের বাপ মার জন্য, যাতে তারা বাপ মা যাতে এই কষ্ট, এই বেদনা যাতে সয়ে নিতে পারে। আজকের এই ঘটনা ইতিহাস সাক্ষী। আকাশ বাতাস গাছের পাতা পর্যন্ত আজকে স্তব্ধ হয়ে গেছে একটা ঘটনায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে যেই বাপ মাদের কুল খালি হওয়ার পথে যাতে সুস্থ হয়ে বাপ মার কাছে যেতে পারে, যারা অসুস্থ হয়েছে ঠিক আছে, যারা আহত হয়েছে আর যারা আল্লাপাক নিয়ে গেছে ঠিক আছে, তাদেরকে সমবেদনা ছাড়া কোনো আমার বাসা আসতেছে না। আমি আজকে ঘটনাস্থলে যদি না যেতাম তাহলে আজকে বুঝতে পারতাম না। তো সবশেষে আমি আল্লাহ পাকের কাছে একটাই প্রার্থনা করি, যাতে সবাই এই বেদনাটাকে বুকে সহ্য ধৈর্য যাতে আল্লাপাক প্রতিটা বাপ মাকে দেয়। আমি বুঝি যে সন্তান হারাতে কত কষ্টের, এটা বলার কিছু নাই। তা আমি আজকে একটা কথাই বলবো, আজকের ঘটনা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকের এই বিমান দুর্ঘটনার ঘটনাটা কিন্তু আজকে ইতিহাস হয়ে থাকবে। তা আমিও একটা কথাই বলবো, বিমান বাহিনী যারা আছেন, মাশাআল্লাহ যারা আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা যখন প্রশিক্ষণ নেবেন, অন্তপক্ষে ঢাকার সিটির ভিতরে কোনো প্রশিক্ষণ যাতে আপনারা কেউ যাতে না নেয়, এই দিকে আপনারা লক্ষ্য করবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি বিগত 2 বছরের ভিতরে আমি যেটুকু দেখলাম যে কয়েকটা বিমান দুর্ঘটনা আমার ইতিহাসে আমি এই দেখলাম। তো এই যে এর থেকে যদি আপনারা যদি সতর্কমূলক না হন, তাহলে কিন্তু আমরা সামনের দিনগুলো কিন্তু কেউই ভরসা পাবে না ঠিক আছে। বিমান বাহিনী কোন, নৌবাহিনী কোন ঠিক আছে, যেই হোক না কেন, আজকে যে প্রশিক্ষণে যান না কেন, অনেক জায়গা আছে আপনাদের জন্য, অনেক জায়গা আছে। তবে ঢাকা শহরে যাতে এই জিনিসটা না হয়। তবে আমি যারা সন্তান হারা বেদনা, আজকে বলার কোনো কিছু নাই। আপনারা ধৈর্য শক্ত শক্ত হইতে হবে। আর যারা রক্ত দিবেন বান ইউনিটে অবশ্যই যেয়ে আপনারা রক্ত দিবেন, বান ইউনিটে অবশ্যই গিয়ে রক্ত দিবেন। ঢাকা মেডিকেলে বান ইউনিটে যাবেন, যার রক্ত প্রয়োজন আপনাদেরকে থেকে চেয়ে নেবে ঠিক আছে, আপনারা যাবেন, রক্ত দিবেন, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। অবশ্যই সবার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।